চিঠি দিতে হবে, সেটা আমার কাছে ছিল না। আজকে আমার বাড়ির সমস্তটা বিক্রি হয়ে গেছে, শুধু কাজের কিছু জিনিস ছিল, সেগুলো আমি পার্লারে গিয়ে বিক্রি করে করে আমার মায়ের ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমি ফোন করি যে একটু বল না, যে আমার মায়ের তো এরকম খুব শরীর খারাপ, আমাকে যদি কাজ না করতে দেওয়া হয় তাহলে আমার তো সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই, কারণ আমি কী করব। তখন উনি আমাকে বললেন যে জয়শ্রী দাস, আমার সেক্রেটারি, বলল তুমি একবার দাদাকে ফোন করো। তখন আমি ওনাকে ফোন করি, 4বার ফোন করার পর উনি ফোনটাতে, হ্যাঁ কে? বললাম দাদা আমি শ্রাবণী বলছি। হ্যাঁ বলো, কী ব্যাপার? বললাম দাদা আমাকে তো সাসপেন্ড করেছেন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিন, নাহলে তো আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই। বলছে শোনো, আমার চোয়ালটা ভীষণ শক্ত, তোমার যদি মনে হয় যে তুমি অন্যায় করেছো, সুসাইড করতে হয়, তুমি করে নিতে পারো। মা যেদিন মারা যায় সেদিন আবার আমি হসপিটাল দাঁড়িয়ে আমার সেক্রেটারিকে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, যদি হসপিটালে গেলে কোনো প্রবলেম হয় দাদা যদি একটু হেল্প করে। বলো ঠিক আছে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যেটা আমার কাছে এলো যে দাদা বলছে যে তুমি তোমার মাকে কি লাভারিস ক্লাস হিসাবে পড়াবে। সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। দেখো আমি একটা মেয়ে, আমি কখনই আমার মাকে লাভারিস ক্লাস হিসাবে পড়াতে পারি না। এইটা হলো আমার সঙ্গে টর্চার। আমি একটা ছোট্ট চায়ের দোকান দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমার পাড়ার ক্লাব হয়তো চায়ের দোকান না, ওখান থেকেই এটা এসছে যে আমাকে তো ভাতে মারবে, তাহলে কী করতে হবে, চায়ের দোকানটা উঠিয়ে দিতে হবে। আমাকে বললো 25,000 টাকা দিতে হবে চায়ের দোকানটা করতে গেলে, আমার ক্লাব থেকে, মানে আমার ক্লাব থেকে। তারপর যখন আমি বললাম 25,000 টাকা, এই দোকানটার তো 25,000 টাকার ভ্যালুই নেই, আমি কী করে দেবো? তাতে আপনি থানায় গিয়ে কথা বলুন, পুলিশও তখন ওনাদের আন্ডারে। বললো যে এসব নিয়ে এখানে আসবেন না, চলে যান চলে যান। বাধ্য হয়ে আমাকে দোকানটা বন্ধ করে দিতে হলো। এইভাবে হেনস্থ করা হয়েছে। আর পুরোটা হচ্ছে হেল্প করেছে এই আমাদের সীমা ঘোষ, জয়শ্রী দাস আর সন্তোষী সাহা। এরা হচ্ছে দাদার অত্যন্ত কাছে। যদি আজকে উনি জেলে যান, আমার মনে হয় এদেরকেও জিজ্ঞেস করা উচিত, এদেরকেও ধরা উচিত।